যখন বিয়ে হয়েছিল তখন এই খেরো মুর্শিদাবাদে পাওয়া যেত না। এখন অবশ্য পাওয়া যায় বাজারে। আর আমার শাশুড়ি মা আমি দুজনেরই বীরভূমের মেয়ে, আমরা দুজনেই খেরো খেতে খুব ভালোবাসি। তাই দেখো আজকে নিয়ে চলে এসেছি খেরোর রেসিপি। কেটে ধুয়ে নিচ্ছি খেরোটাকে ভালো করে, তারপরে কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে, গ্যাসের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কয়েকটা বড়িকে ভেঙে রেখেছি, সেটাকে ভেজে নেব। এখন বড়ি ভাজা হয়ে গিয়েছে আমার। এখন আমি বড়িটাকে তুলব না, এর মধ্যেই খেরোটা দিয়ে দেব। খেরোটা দিয়ে দেব, তার মধ্যে একটু লবণ আর হলুদ দেব। অল্প লবণ হলুদ দিয়েছি, তাহলেই তো খেরোর মধ্যে থেকে প্রচুর জল বেরোবে, সেই জলেই খেরোটাকে সিদ্ধ করে নেব। একটা দুটো লঙ্কা দিয়েছি, সেটা দেখানো হয়নি, এটা ঢাকা চাপা দিয়ে করছি। এখন সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। তারপরে কড়াইটাকে আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে 5 ফোড়ন, আর আমার শুকনো লঙ্কা নেই, কবে শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারলাম না, তেজপাতা দিয়ে দিলাম 2টো। হালকা একটু ভেজে নিয়ে তারপর একটা মশলা রেডি করে রেখেছি। শুকনো লঙ্কা, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা গ্রেট করে, সেটাকে এখন দিয়ে ভেজে নেব। একটু বাড়তিতে লেগে আছে মশলাটায়, জল ধুয়ে দিয়ে দিলাম। তারপরে একটু লবণ আর হলুদ দিচ্ছি, আগেই লবণ দিয়েছিলাম তাই আন্দাজ করে লবণটা দিতে হবে। আর 2 কাকড় মিষ্টি দিয়ে দিলাম, চিনি। তারপরে এখন টমেটো কেটে রেখেছি একটা, সেটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে দেখো খেরোটা দিয়ে দিয়েছি। রান্না করতে করতে ভিডিও করি, কখনো অন করতে ভুলে যাই ভিডিও করব বলে। খুব ঝামেলা ভিডিও করা, ভালোও লাগছে না, আর ছাড়তেও পারি না, টাইম পাস হয় বলে। যাই হোক, দেখো ভিডিও তো একটা দিতেই হবে, তাই খেরোটা রান্না করছিলাম সেটাই ভিডিও করলাম। খেরো আমার হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখো খেরোর তরকারি আমার রেডি। চলো বাই, শুভ দুপুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।